আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো পরে বিস্তারিত। খালেদা জিয়াও কালো টাকা সাদা করেছেন বলছে ওবায়দুল কাদের। এরপর জানিয়ে দিব রাঘব বোয়ালদের লুটে খাওয়ার সুযোগ দিতেই এই বাজেট বলছে মির্জা ফখরুল। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান নানকের। এদিকে জিএম কাদের বলেন বাজেট মোটেও জনবান্ধব নয়। ফের সেন্ট মার্টিন গামী স্পিডবোটে মিয়ানমার সীমান্ত থেকে গুলিবর্ষণ। সবশেষে জানিয়ে দিব হাতির আক্রমণে 4 মাসে ঝরে গেছে 6 প্রাণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদ শোনার পাশাপাশি একটি লাইক করে দিন এবং আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। খালেদা জিয়াও কালো টাকা সাদা করেছেন বলছে ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কালো টাকা সাদা করেছেন সাইফুর রহমান, সাবেক অর্থমন্ত্রী। বেগম খালেদা জিয়াও কালো টাকা সাদা করেছেন। সাইফুর রহমান, তিনি মৃত্যুবরণ করেছেন, তার কথা বলতে চাই না। তারাও কি তাহলে দুর্বৃত্ত? এবারের কাজেট করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য। রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এনভিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন। দুর্নীতি করলে ক্ষমতাসীন আওয়ামী লীগ কাউকে ছাড় দেয় না বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এর বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে তারাও ছাড় পাবে না। আজিজ বেনজিররা আওয়ামী লীগের কেউ না উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি করে কেউ কোনো ছাড় পাবে না। আজিজ বেনজির আওয়ামী লীগের কেউ না, তারা দুর্নীতি করেছে, তাদের দায় মুক্তি দিয়ে বিচারহীনতার সংস্কৃতি চালু করা হচ্ছে না। আওয়ামী লীগকে পালানোর হুমকি দিয়ে বিএনপি নিজেরাই পালিয়ে গেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, 28 অক্টোবর লাশের উপর দিয়ে রাজনীতি করতে চেয়েছিল বিএনপি, সেজন্য তাদের শাস্তি পেতে হবে। বিএনপি যখন আন্দোলনের কথা বলে তখন হাসি পায়। বিএনপি আওয়ামী লীগকে হুমকি দিয়ে নিজেরাই পল্টন থেকে পালিয়ে যায়। বিএনপি আন্দোলন করতে পারবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় ডিবি অফিসে কোরাল মাছ দিয়ে ভাত খেয়ে কোথায় চলে গেলেন। রাঘব বোয়ালদের লুটে খাওয়ার সুযোগ দিতেই এই বাজেট বলছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাঘব বোয়ালদের লুটে খাওয়ার সুযোগ করে দিতেই বাজেট করেছে সরকার, কারণ রাঘব বোয়ালদের সঙ্গে ক্ষমতাসীনরাই জড়িত। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের উদ্যোগে বাঙালি জাগরণে করণীয় ও সিরাজুল আলম খান শীর্ষক এক আলোচনা সভায় তিনি এইসব কথা বলেন। কর দিয়ে কালো টাকা সাদা করা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, 15% কর দিয়ে কালো টাকা সাদা করা নাকি মাছের টোপ। মাছ ধরার জন্য যেমন টোপ দেয়া হয়, তারা দুর্নীতিবাজদের ধরার জন্য টোপ দিচ্ছে। এটা হাস্যকর। আপনারা নিজেরাই তো এর সঙ্গে জড়িত। বাজেট দেখলেই বুঝতে পারবেন রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেক ব্যবস্থা করেছে। মির্জা ফখরুল বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারা জনগণের কল্যাণে নয়, প্রতি মুহূর্তে দেশের ভবিষ্যৎ ধ্বংসের মুখে ফেলেছে। একটি দল এক ব্যক্তির অবদান ছাড়া আর কারো কোনো অবদান স্বীকার করতে চায় না। এজন্য বাংলাদেশের স্বাধীনতার পেছনে যারা কাজ করেছেন তাদের সবাইকে তারা অবলীলায় অস্বীকার করে। শুধু অস্বীকার করে না, তাদেরকে তারা ছোট করে কথা বলে। জেএসডির সভাপতি আসম আব্দুর রবের সভাপতিত্বে সবাই নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু সহ আরও অনেকে বক্তব্য দেন। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান নানকের। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য পাট ও বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি দণ্ডপ্রাপ্ত নেতা তারেক রহমান হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে। সেই টাকা দিয়ে সে দেশে বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
নইলে সে কিভাবে এত টাকা পায়? তার এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে, ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যেতে হবে। শনিবার বিকেলে ফরিদপুর জেলা আওয়ামী লীগের কর্মী সভায় এই কথা বলেন তিনি। জাহাঙ্গীর কবির নানক বলেন, 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকার কারণে প্রাণে বেঁচে গিয়েছিলেন। তৎকালীন সময় আমরা বলেছিলাম, আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধুর দুই কন্যাকে দেশে ফিরিয়ে আনতে হবে, না হলে আওয়ামী লীগ সুসংগঠিত হবে না। তিনি বলেন, মনে রাখতে হবে, আওয়ামী লীগ হঠাৎ করে আলাদিনের চেরাগের মতো ক্ষমতায় আসেনি। অনেক আন্দোলন আর ঘাত প্রতিঘাত মোকাবেলা করে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। আজকে দলের অনেক নেতারা দুঃসময় দেখেননি। তাদেরকে বলবো, সবাই দলের ইতিহাস জানতে হবে, দলের লক্ষ্য ও দর্শন জানতে হবে। কোনো নির্ধারিত ভাইয়ের নামে স্লোগান দিয়ে দলের ক্ষতি করানো যাবে না। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বলেন, আমাদের নেতাকর্মীদের মনে রাখতে হবে, ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর কন্যা ও জনগণের দল আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা এই ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে চায়। তিনি আরও বলেন, আমরা কি বলতে পারবো সাম্প্রদায়িক শক্তি বিএনপি জামাত দেশ থেকে শেষ হয়ে গেছে? তা আমরা নিশ্চিত বলতে পারবো না, কারণ তারা এখনও সক্রিয় আছে। এই অপশক্তিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। এজন্য দেশের তরুণ সমাজ ও দলীয় নেতা কর্মীদের সতর্ক থাকতে হবে। পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি বক্তব্য অনুসরণ করতে হবে। তার বক্তব্যে যে সকল নির্দেশনা রয়েছে তা দলের সর্বস্তরের নেতা কর্মীদের মেনে চলতে হবে। এদিকে জিএম কাদের বলেন, বাজেট মোটেও জনবান্ধব নয়। প্রস্তাবিত বাজেট মোটেও জনবান্ধব হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলের নেতা জিএম কাদের। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রাঙ্গণে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। জিএম কাদের বলেন, আমাদের প্রস্তাবিত বাজেটের রাজস্ব আয় ও ব্যয়ের মধ্যে 2,51,600 কোটি টাকা ঘাটতি হচ্ছে। দেশের রাজস্ব বা অন্যান্য খাত থেকে যা আয় হচ্ছে তার চেয়ে ব্যয় বেশি হচ্ছে। এটাকে মেটানো হচ্ছে সম্পূর্ণ ঋণ দিয়ে, দেশি ঋণ এবং বিদেশি ঋণ। তিনি আরও বলেন, আরেকটা মজার ব্যাপার হলো, আমরা অনেক সময় গর্ব করে বলি যে আমরা কোনো সময় ডিফল্ট হই না, সবসময় আমরা ঋণের অর্থ পরিশোধ করছি। আমি গতবারও দেখছি, এবারও দেখলাম, ঋণের অর্থ যেটা ফেরত দেওয়া হচ্ছে সেটা ঋণ নিয়েই দেওয়া হচ্ছে। কাদের আরও বলেন, রাজস্ব আয় বাড়াতে করের হার বাড়ানো হয়েছে, ফলে মূল্যস্ফীতি কমার কোনো সম্ভাবনা এই বাজেটে আমি দেখছি না। বাজেট মোটেও জনবান্ধব হয়নি বলে মন্তব্য করেন তিনি। বলেন, জনগণের উপর চাপ আসছে, পরোক্ষ করের মাধ্যমে বেশিরভাগ আয়ের লক্ষ্য নেওয়া হয়েছে, ফলে সাধারণ জনগণের উপর করের বোঝা বাড়বে। ফের সেন্ট মার্টিনগামী স্পিডবোটে মিয়ানমার সীমান্ত থেকে গুলিবর্ষণ। মিয়ানমার সীমান্ত থেকে ফের সেন্ট মার্টিনগামী বাংলাদেশি একটি স্পিড বোটকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। মঙ্গলবার বেলা 11টার দিকে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে সাগরের গোলচর নামক স্থানে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ সেন্ট মার্টিন স্পিডবোট মালিক সমিতির লাইনম্যান জাহাঙ্গীর আলম। তিনি বলেন, মঙ্গলবার বেলা 11টার দিকে চট্টগ্রাম থেকে চিকিৎসা করে আসা অসুস্থ রোগীকে নিয়ে সেন্ট মার্টিনে যাওয়ার পথে সাগরের গোলচর নামক স্থানে গেলে মিয়ানমারের সীমান্তে একটি ট্রলার থেকে ওই স্পিডবোটকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয়। পরে স্পিডবোটটি কোনো রকম সেন্ট মার্টিন পৌঁছে যেতে সক্ষম হয়, তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, মিয়ানমার সীমান্ত থেকে পরপর 3বার আমাদের বাংলাদেশি ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। এই ঘটনার কারণে বিগত 6 দিন ধরে টেকনাফ থেকে সেন্ট মার্টিনে কোনো ধরনের খাদ্য সরবরাহ করা যাচ্ছে না, ফলে দ্বীপের বাসিন্দারা চরম আতঙ্কের মধ্যে বসবাস করছেন। তিনি সাগরের কোস্টগার্ড ও বিজিবির টহল আরও জোরদার করার জন্য দাবি জানান।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, সাগরে সেন্ট মার্টিন গ্রামে একটি স্পিড বোটকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে শুনলাম। এর আগেও মিয়ানমার সীমান্ত থেকে নির্বাচন কর্মকর্তাদের বহনকারী ট্রলার সহ দুবার লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। এর আগে গত ৫ জুন সেন্ট মার্টিন স্থগিত থাকা টেকনাফ উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ শেষে ফেরার পথে এবং ৮ জুন সেন্ট মার্টিনে ইট, বালি ও খাদ্য সামগ্রী নিয়ে যাওয়ার পথে মিয়ানমার সীমান্ত থেকে এই ট্রলারের লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়েছিল। হাতির আক্রমণে ৪ মাসে ঝরে গেছে ৬ প্রাণ। ময়মনসিংহের হালুয়াঘাট ও দোপাঝুরি উপজেলায় বেড়েছে বন্য হাতির আক্রমণ। গত ৪ মাসে হাতির আক্রমণের শিকার হয়ে প্রাণ হারিয়েছে ৬ জন। ভুক্তভোগীরা অধিকাংশই পরিবারের উপার্জনকারী ব্যক্তি ছিলেন। এখন পরিবারগুলো অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে। মঙ্গলবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার করৈতলী গ্রামের গোলাপ হোসেন নামে এক কৃষক হাতির আক্রমণের শিকার হয়ে মারা যান। আর একদিন পর বৃহস্পতিবার সকালে করৈতলী শালবনে আম কোড়াতে গিয়ে হাতির আক্রমণে কোরবান আলী নামে ঠেলা চালকের এক মৃত্যু হয়। এছাড়াও পার্শ্ববর্তী ধোপাঝুরি উপজেলার পাহাড়ের ডালে গত ১২ মে হাতির আক্রমণে মৃত্যু হয় আলতাফ উদ্দিন নামে এক কৃষকের। ২৫ এপ্রিল রাতে নালিতাবাড়ির বাদকুচি পাহাড়টিলা গ্রামে হাতির পায়ে স্পৃষ্ট হয়ে ওমর আলী নামে আরেক কৃষকের মৃত্যু হয়। ৩০ মার্চ নাখুগাঁও পাহাড়ের ডালে বন্য হাতি তাড়া খেয়ে ওসমান আলী ও ৫ মার্চ হালুয়াঘাটের মহিল লেটি এলাকায় সীমান্তবর্তী পাহাড়ের ডালে রাতে শশা খেতে ছেঁচ দিতে গিয়ে হাতির আক্রমণে মারা যান সাইফুল ইসলাম নামে ২ কৃষক। করৈতলী গ্রামের বাসিন্দারা জানান, করৈতলী শালবন এলাকায় প্রায় ৪০ থেকে ৪৫টি বন্য হাতি অবস্থান করছে। তাদের মধ্যে ৫ থেকে ৭টি হস্তি শাবক ও আছে। সন্ধ্যা নামার পর এসব হাতি জনবসতিতে চলে আসছে খাবারের সন্ধানে। ময়মনসিংহ বন বিভাগের গোপালপুর বিট কর্মকর্তা লোকমান হাকিম বলেন, হাতির আক্রমণে হালুয়াঘাটে ৪ ব্যক্তির মৃত্যুর ঘটনায় পরিবারের ২ জনের পক্ষ থেকে বন বিভাগে আবেদন করেছেন। সম্প্রতি নিহত ২ পরিবারকে আবেদন করতে বলা হয়েছে। এছাড়া বাড়িঘর ক্ষতিগ্রস্তদেরও আবেদন করতে বলা হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেক পরিবার ৫০,০০০ করে টাকা পাবে।